সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ বাংলা বাজার। ৩৮ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ৪৮টি গ্রাম নিয়ে। বাংলা বাজার ইউনিয়নের জনসংখ্যা ৪৫,০০৫ জন। ইউনিয়নে থানা রয়েছে ৬,২৩৫টি। এই ইউনিয়নের পূর্বে নরসিংপুর ইউনিয়ন, পশ্চিমে লক্ষ্মীপুর ইউনিয়ন, উত্তরে বগলা বাজার ইউনিয়ন এবং দক্ষিণে সুরমা ইউনিয়নের অবস্থান। বাংলা বাজার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ৩টি নদী ও ছোট বড় ১০টি খাল। ইউনিয়নে রয়েছে ৩টি হাওর বিল। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় এইসব নদী খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষি প্রধান জনপদ বাংলা বাজার ইউনিয়নে মোট ৭,৪০০ হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে ৩,৭০০ হেক্টর আবাদের জমিতে এক ফসল চাষাবাদ হয়, ১,৬৫০ হেক্টর জমিতে ২ ফসল আবাদ হয় এবং ৮৪ হেক্টর জমিতে ৩ ফসল চাষাবাদ হয়। ইউনিয়নের ৪০৬ হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। সীমান্তবর্তী এই হাওর এলাকায় বড় ফসল চাষাবাদের জন্য এখানে নির্মাণ করা হয় রাবার ড্যাম। ফলে পার্শ্ববর্তী হাওরগুলোতে ফসল উৎপাদন বেড়েছে। বাংলা বাজার, হকনগর বাজার, চৌধুরীপাড়া বাজার ও মাঘমারা বাজার এই ইউনিয়নের অন্যতম গ্রামীণ ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণের পাশাপাশি নাগরিকদের নিত্য পণ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এইসব বাজার। বাজারগুলোর উন্নয়নে সরকারের এলজিএসপি প্রকল্পে শেড, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার ৫৫%। এই ইউনিয়নের শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করছে ৩৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে ৩টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষায়তন হিসেবে একটি কলেজও রয়েছে এখানে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের ১,২৩৫ শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়। সরকারের অর্থায়নে শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান, সততা স্টোর স্থাপন এবং বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন করা হয়। ইউনিয়নের শিশু কিশোরদের খেলাধুলার জন্য ২টি খেলার মাঠ রয়েছে। ৩ দিকে মেঘালয় পাহাড় ঘেরা এই স্থানটি মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের সাবসেক্টর ছিল। বাঁশতলা ও আশপাশ এলাকায় মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সমাহিত করা হয় এই নির্জনে। দেশের জন্য প্রাণ দেয়া সেই সব শহীদদের স্মরণে নির্মাণ করা হয় এই সৌধটি। সৌধের পাশেই রয়েছে ১৪ শহীদের আলাদা আলাদা সমাধি। ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৬৯টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় ৬৮টি মক্তব, মসজিদ ও একটি মন্দির রয়েছে। বাংলা বাজার ইউনিয়নে মোট ১৭৫ কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে ৭৫ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে ৫৫ কিলোমিটার। জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে ৪৫ কিলোমিটার। এছাড়া সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নে ৩,১০০ মিটার সড়ক পাকাকরণ ও বিভিন্ন সড়কে ৭০টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়ন বাংলা বাজারে ১৩৫টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিকদের চলাচল হয়েছে আরও নিরাপদ এবং নির্বিঘ্ন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক। এসব স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হয়। এছাড়া ইউনিয়নের নাগরিকদের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয় এখান থেকে। নাগরিকদের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও আসবাবপত্র প্রদান করা হয়। ইউনিয়নের ৭০% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় রয়েছেন। শতভাগ নাগরিকদের এই সুবিধা নিশ্চিত করতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে ১,৪৪৩টি নলকূপ স্থাপন করা হয়। বাংলা বাজার ইউনিয়নের শতকরা ৭৫% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। শতভাগ নাগরিককে এই সেবার আওতায় আনতে বিতরণ করা হয় রিং স্ল্যাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিটির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য
334 জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির সুবিধাভোগীদের প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আগে অনেক কষ্টে চলতাম বাচ্চা কাচ্চা নিয়ে, এখন ভিজিটি কার্ডের চালটা পাওয়াতে এখন অনেক উপকার হইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভালোভাবে চলতে পারতেছি। আমি বিডিবির কার্ডের চাল পাইয়া আমি অনেক সুখে শান্তিতে বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইতে পারছি। আমার দিন ভালোই যায়। আগে আমার খুব কষ্টে দিন যেত। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 25 নারীকে স্বাবলম্বী করতে দেয়া হয় সেলাই মেশিন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 414 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি প্রতিবন্ধী ভাতা পাইয়া অনেক উপকার হয়েছে এবং আমি চলতে ফিরতে অনেক কষ্ট হইতো। এই ভাতাটা পাওয়ার পরে আমি অনেক সহযোগিতা হয়েছে, আমার ওষুধ বরণ এবং চলাফেরার একটু হেল্প হয়েছে। আমি প্রতিবন্ধী মানুষ, আমি এই ভাতাটা পাই আমি আরও খুব উপকার হয়েছে। আমি চলতাম পারি, আমার বাচ্চা কাচ্চা লিয়ে চলতাম পারি, আমার উপকার হয়েছে। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 954 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। বয়স্ক ভাতা টিয়া ভাইয়া অঙ্কা তো বৃদ্ধ বয়স, অন্ত আর কাজ কাম করতাম পারি না, উপকার হইতেছে, ওষুধ বড়ি খাইতাম পারি টাকাটা দিয়ে। বয়স ভাতা পাই, বয়স ভাতা পাই আসলে রোগ ও চিকিৎসা করাই, আরও বাজার খাই, আর কোনো কাজ কাম করতাম পারি না। সরকার 285 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। আমি এই বিধবা ভাতার টাকা জেনে পাই, আমার অনেক উপকার হয়, অসুখ বিসুখের ওষুধ বড়ি করতাম পারি। আমি সরকার থেকে যে বিধবা ভাতা পাই, আমার দুইটা মেয়েরে পড়াইছি, আমি ওষুধ বড়ি খাইছি, কষ্ট হচ্ছে, উপকার হয়েছে। এছাড়া 55 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেয়া হয় মাতৃত্বকালীন ভাতা। বাংলাবাজার ইউনিয়নের 145 বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। বঙ্গবন্ধুর ডাকে যে যুদ্ধ গেছিলাম, দেশ তো ইনশাল্লাহ স্বাধীন হয়েছে, উনি আমরা বিশ্বাস করছি, ওনার ডাকে বিশ্বাস করে গেছি দেশের মায়ে। আর এখন আমরা 30 বছর মুক্তিযোদ্ধা পরিচয় দেই নাই। 96-তে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলো, আমাদেরকে 300 টাকা করে ভাতা দেওয়া শুরু করলো। এখন তো এটা বাড়ছে, অনেকটাই দিচ্ছে। আমাদের এই শেষ বয়সে আমাদের অনেক উপকারও হচ্ছে এই ভাতায়। আমরা ওনার কাছে কৃতজ্ঞ, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের 50 পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এই ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রটি সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে নাগরিকদের দোরগোড়ায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাবাজার ইউনিয়নে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান, গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমার পরিষদে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সকল সেবাসমূহ বাংলাবাজার ইউনিয়নের সকল নাগরিককে পৌঁছার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, সরকারের সকল সেবাসমূহ বাংলাবাজার ঐতিহ্যবাহী বাংলাবাজার ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা উজ্জ্বল হয়ে উঠবে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বাংলাবাজার ইউনিয়ন।